যদি দিল্লি চাইতো পশ্চিমবাংলায় তৃণমূলের নেতাদের হাত করা পরে জেলে থাকতে হতো, দিল্লির বদান্যতায় তৃণমূল টিকে আছে। এটা কি শুধু আমাদের কথা দিদিমণি? কার্যত অভিজিৎ গাঙ্গুলি বিজেপির এমপি একই কথা বলেছেন যে দিল্লির বিজেপি তৃণমূলকে রক্ষা করছে। এখন এই স্বস্তিকাতে ওদের পত্রিকাতে পারলে প্রায় একই রকম লেখা হচ্ছে যে মোদি ভাইয়ের এখন মূল মনোভাব আগ্রহ দিদিভাইকে রক্ষা করা। আমরা যা বলছিলাম মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন অভয়াকাণ্ডের পর অথবা নানাবিধ কাণ্ডে যদি দিল্লি চাইতো পশ্চিমবাংলায় তৃণমূলের নেতাদের হাত করা পরে জেলে থাকতে হতো, দিল্লির বদান্যতায় তৃণমূল টিকে আছে। তৃণমূলকে ঠেকাবো বিজেপিকে দিয়ে অসম্ভব, বিজেপিকে ঠেকাবো তৃণমূলকে দিয়ে অসম্ভব। তৃণমূল ঠিক করেছে যে 6ই ডিসেম্বর তারা পালন করবেন। পালন করবেন মানেটা কি? কিভাবে পালন করবেন আমি জানি না। বক্তৃতা করবেন। 92 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ 33 বছর, এটা 34তম। এই 33 বছর ধরে করেছেন? প্রত্যেক বছর না করেননি। কখন ভোট এসেছে, কখন কোন কারণে বলতে হবে, অতএব একটা কিছু লেগে পড়লেন। কিন্তু সিনসিয়ারিটি থাকলে বুঝতাম যে বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে রাস্তায় নামাটা তৃণমূল তার অভ্যাস বলে মনে করে অথবা তার কার্যক্রম বলে মনে করে। করেননি। কারণ বাবরি মসজিদ ভাঙার পরেও নানানভাবে বিজেপিকে সঙ্গে রেখে দিল্লিতে সরকার করেছে। বাবরি মসজিদ ভাঙার পরে এমনকি গুজরাটের সেই নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছে মমতা ব্যানার্জি। ফলে ওরা কোনো নীতিগত অবস্থান থেকে সব করে তা না। সামনে ভোট, এখন কে কি সকল সুবিধা অসুবিধার মধ্যে আছেন, অতএব একটা বাজার গরম করার জন্য এগুলোকে কোনো কর্মসূচি সিরিয়াস বলে মনে করা উচিত নয়। আমার সুজিত বসু মানে মন্ত্রী, তার জামাইকে ডেকেছিল, মেয়েকে ডেকেছিল। কি নেতা সব! ঠিক এমন এমন নেতা যে দুর্নীতি করতে করতে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বউ, তাদের সবাইকে তদন্তের মুখোমুখি দাঁড় করাচ্ছে। তারপরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে হাজির হবে, মুখ্যমন্ত্রী হাত জোড়ো করে দিল্লিতে যাবে, ওহে মোদি শাহ আমার সুজিতকে বাঁচাও, আমার সুজিতের ছেলে মেয়েকে বাঁচাও। দুর্নীতি করতে করতে একটা অপরাধের ব্যবস্থার মধ্যে এমন ঢুকে গেছে, এখন দিল্লির বিজেপির ভরসাতে তৃণমূলকে বাঁচতে হয়। তদন্ত হবে কিন্তু কাজের কাজ কিছু হবে। শিক্ষামন্ত্রী এমন কথা বলছেন যার সঙ্গে বাস্তবের কোনো মিল হতে পারে না এবং যেটা কখনো চলে না। পরীক্ষা যখন হয়, ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়, তার পরিপ্রেক্ষিতে পরীক্ষা চলতে চলতে আমি ভ্যাকান্সি বাড়িয়ে দিলাম, তাহলে আগে বাড়াননি কেন? ভ্যাকান্সি তো অনেক, ভ্যাকান্সি বাড়াননি কেন? ভ্যাকান্সি না বাড়িয়ে পরীক্ষা নেব, পরীক্ষা নেবার পর কার্যত দুর্নীতির ব্যবস্থা করে যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করব, তারপরে বলবো ওহে যোগ্য তোমাদের জন্য আমি আছি, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি, আমি পোস্ট বাড়িয়ে দেব। সুপার নিউমারিটি করবেন না কি করবেন আমি জানি না, পোস্ট বাড়িয়ে দেব। এমন ব্যবস্থা যাতে সেটা আইন সম্মত না হয় এবং যাতে অবশ্যই ক্ষুব্ধ মানুষ, ক্ষুব্ধ পরীক্ষার্থী সে বাধ্য হয়ে আইনে যায়। সরকার আইনের দিকে মানুষকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছে, কেননা আসলে সরকার চাকরি দিতে চায় না। বিজেপির নেতা এবং মন্ত্রী শান্তনু ঠাকুর যখন মানুষ ব্যতিব্যস্ত এসআইআরে, বিশেষ করে গরিব মানুষ এবং তার মধ্যে বিশেষ করে মতুয়া সমাজের গরিব মানুষ, তখন মতুয়া সমাজের ভোট নিয়ে এমপি হয়ে মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুর সব ছেড়ে দিয়ে বেড়াতে বেরিয়েছেন লন্ডনে। এবং লন্ডনে গিয়ে আবার আসামের বিজেপি তার মুখ্যমন্ত্রী, যিনি ওখানকার বাংলাভাষী মানুষকে বিপদে ফেলছেন প্রতিদিন, তার সঙ্গে গোপন সলা পরামর্শ করছেন। লন্ডনে শান্তনু ঠাকুর এবং হেমন্ত বিশ্ব শর্মা, এই ছবি। বিজেপি, তৃণমূল এরা মতুয়া সমাজের মানুষকে দাবার বোরের মতো ব্যবহার করে, তাদের প্রতি দায়বদ্ধতা দেখায় না। দেখলেন না 13 দিন ধরে অনশন তৃণমূলের নেতারা যাবার সময় পেলেন না, যেতে যেতে 12 দিন লেগে গেল। যেমন বিজেপি তেমন তৃণমূল।